আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং ভারতের ম্যাচ উত্তেজনা হবে না এমনটা তো কথাই নাই। কারণটা হচ্ছে আপনার প্রথমত আমরা বাংলাদেশের ব্যাটিংটা পরে কথা বলতেছি। প্রথমত বাংলাদেশের বোলিংটা বলতেছি। ভাই বাংলাদেশের বোলিং মনে হচ্ছিল যে ভারতকে একদম রান উপহার দিয়ে যাচ্ছে এবং আসলেই রান উপহার দিয়েছিল। সো এই মাঠে যে ধরনের মানে ভারত মারছে সেভাবে প্রথমে ব্যাটিং করে এত মারা উচিত ছিল না। আউটফিল্ড স্লো, পিচ স্লো, সবকিছু মিলিয়ে আপনার সবকিছু স্লোনেস দিয়ে কাজ হয়েছে। সো এখন কথা হচ্ছে বাংলাদেশের বলাররা এক ধরনের ছেলে খেলা করেছে বাংলাদেশের ভারতের ব্যাটিং লাইন নিয়ে। সো বাংলাদেশে কেনা বোলিং করেছিল, বাংলাদেশের প্রত্যেকটা বলারই বোলিং করেছিল, কিন্তু পার্ট টাইম যারা ছিল তারা তানভীর ইসলামকে একদম ধুয়ে দিয়েছে। তানভীর ইসলামকে আসলে প্রথম ডেবিউ ম্যাচ এবং তার ভয়ে ভয়ে একটা খেলা খেলছে এবং ভারতের বিপক্ষে বড় টিমের বিপক্ষে খেলছে এবং মাইটটা খেয়ে গেছে। সো আমি সব থেকে এখানে বোলিং মুগ্ধ করেছে জেনে সেটা হচ্ছে আমাদের রিশাদ ভাই এক ওভার করছে। আমি এক্সপেক্ট করছিলাম যেন আরো কয়েকটা ওভার করুক, কিন্তু সাকিব আল হাসান কি করছে, পাওয়ার প্লের পঞ্চম ওভার ষষ্ঠ ওভারে আসছে এবং মাইর খাইছে। প্রত্যেকটা ওভারে যখন আসছে সাকিব আল হাসান তখনই মাইর খাইছে ভাই। আসলে কথা হচ্ছে আপনার সব থেকে মজার বিষয়টি হচ্ছে সৌম্য সরকার বোলিং করছে, সাকিব বোলিং করছে, শরীফুল ইসলাম বোলিং করছে, মানে পার্ট টাইমাররা যারা ছিল শেখ মেহেদি বোলিং করছে, মাহমুদুল্লাহ রিয়াদ বোলিং করছে। সো সবাই মূলত কম বেশি বোলিং করছে, কিন্তু মেইন যারা ছিলেন তাদের আর বোলিং করে নাই। মোস্তাফিজ বলেন, আপনার তাসকিন বলেন, তাসকিন তো এমনিতেই বোলিং করতো না, কিন্তু মোস্তাফিজকে না দেওয়া হচ্ছিল। রোহিত শর্মা কিন্তু ওর এক ধরনের খুঁজ ছিল ভাই, ভাই আমাদের মোস্তাফিজ কোথায়, মোস্তাফিজ থাকলে কিন্তু এত রান হইতো না। সো আসলে মোস্তাফিজ যদি থাকতো এত রান করতে পারতো না ভারত, টু বি ভেরি অনেস্ট। কারণটা হচ্ছে একটা ফাস্ট বলার এবং আপনার মেইন বলাররা যখন থাকবে তখন আপনাদেরকে একটু দেখে শুনে খেলতে হবে। আর ভারতের এগেনস্টে তো মুস্তাফিজ দুর্দান্ত সব সময় ছিলেন এবং থাকবে। এখন কথা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং। বাংলাদেশ ব্যাটিং নিয়ে আসলে এখানে কিছুই বলার নাই, যা করছে সেটা তো সবাই আপনারা দেখছেন। আসলে এটা ছিল এক ধরনের প্রস্তুতিমূলক ম্যাচ। এখানে আপনি কিছুই নাড়াচাড়া করতে পারবেন না। এই ম্যাচের ফলাফল নিয়ে আপনি কোনো কিছুই বলতে পারবেন না। জাস্ট গা গরমের একটি ম্যাচ ছিল, যেটা কিনা আপনার কিন্তু ভারতের কিন্তু সব মেন প্লেয়াররাই ছিলেন। ইভেন আপনার বিরাট কোহলি ছাড়া সবাই আপনার কম বেশি খেলেছিল। সো এখন কথা হচ্ছে এই ম্যাচ নিয়ে আপনি রেজাল্ট বাদ দেন, সবকিছুই বাদ দিবেন। কারণটা হচ্ছে এটা এক ধরনের গা গরমের ম্যাচ এবং এখানে জাস্ট কম্বিনেশন সেট করার জন্য। সো আমি আশা করব বাংলাদেশের প্রথম ম্যাচ এগেন্স্ট শ্রীলঙ্কা ভালো কিছু করবে এবং আমি আশা করি খুবই ভালো একটি ম্যাচ উপহার দেবে বাংলাদেশের। এবং এই কথা হচ্ছে এখন মোস্তাফিজের আসলে আপসেটের একটা বিষয় রয়েছে, কিন্তু যাই হোক মোস্তাফিজ খেলে নাই, খুবই ভালো হয়েছে, কারণ ওদের রেস্টের একটা দরকার ছিল। আর হ্যাঁ ভাই, কথা হচ্ছে এখন এই শ্রীলঙ্কার এগেনস্টে মোস্তাফিজুর রহমান কয় উইকেট পাবে প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।